হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাস্ট দুইটা ভিডিওতে দেখাচ্ছিলাম আপওয়ার্কের কিছু প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম এবং ব্যাকলিংস কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখাইছিলাম। এবং আজকে আমাদের এজেন্সিতে অন্য একজন এই মুহূর্তে কাজ করছে বলে আমি এখন ওই প্রোফাইলে ঢুকে কাজ করতে পারছি না। না হয় আপনাদেরকে এখন লাইভ একটি ব্যাকলিংস ক্রিয়েট করে দেখাইতাম, যে বা আমার কাজের প্রসেসটা আপনাদেরকে দেখাইতাম। যেহেতু অন্য একজন এখন কাজ করছে, আমি এখন আমার অন্য একটা ব্যাকলিংস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই এখন আপনারা থাম্বনেইলটা দেখে আপনারা বুঝে গিয়েছেন। আমি এখন লোকাল সাইটেশন বিল্ডিং নিয়ে কথা বলবো। এই লোকাল সাইটেশন বিল্ডিংটা হলো, এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লিঙ্ক বিল্ডিং, যে লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে আমরা লোকাল র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু খুবই এটা কার্যকরী একটা ব্যাকলিংস। এই ব্যাকলিংসের মাধ্যমে আমরা লোকালি আমাদের বিজনেসগুলোকে লিস্টিং করব ওই যে ডাইরেক্টরি বা লিস্টিং এগুলো প্রায় কাছাকাছি, তবে অনেকেই এসইও এক্সপার্টরা মনে করেন যে না, একরকম না। তো চলুন আমরা আমাদের একটা লোকাল সাইটেশন, যেটা আমরা কাজ করবো লোকাল সাইটেশন, এই যে একটা সাইট আমি এখানে রেখেছি দেখুন, এটা হলো togo.us। ইউএস দিয়ে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন, এটা একটা ইউনাইটেড স্টেটসের একটা লোকাল সাইটেশন সাইট, ইউএস দ্বারা ইউনাইটেড স্টেটস। তো এখানে আমরা আমাদের যে কোনো একটা বিজনেস আমরা অ্যাড করে দেখাবো। এটা একটা খুবই ফ্রি সাইট। আর আমরা যে সাইটগুলোতে আমাদের লোকাল বিজনেসের জন্য আমরা লিস্টিং করব বা পাবলিশ করব, সেই সাইটগুলোকে আমরা সর্বপ্রথমে চেক করে নেব যে এটার ডিএপিএ কেমন, এটাতে কোনো স্পাম স্কোর বেশি আছে কিনা সেটা আমরা চেক করে নেব। তাহলে আমরা ফ্রি ডিএ চেকার, আমরা এটার আগে একটা ডিএটা চেক করে নেব। ডিএ চেক এবং ডিএপি এর পাশাপাশি এখানে আমরা কিন্তু ইয়েটা পেয়ে যাব, স্পাম স্কোরটা পেয়ে যাব। তাহলে আমরা এটা একটু চেক করে দেখি। এই সাইটটাতে আমাদের ডিএ হচ্ছে 51, পি হচ্ছে 57, তার মানে হচ্ছে আবার এখানে আমাদের স্পাম স্কোর হচ্ছে 1%। আর এটা হচ্ছে ইন্ডিয়ান সাইট, বেসড সাইট। তার মানে দেখেন এটা দিয়ে কিন্তু ভালো, পিও ভালো, এবং স্পাম স্কোর তো নাই বললেই চলে 1%। আমাদের সর্বোচ্চ আমরা 3% বা 5% পর্যন্ত যাইতে পারবো, কিন্তু এর বেশি যাওয়া যাবে না। আর স্পাম স্কোর সচরাচর 1%ই, যতগুলো সাইট ভালো ভালো অবস্থানে আছে বা ভালো ইয়েতে আছে 1%ই হয়। তো চলুন আমরা যেহেতু একটা ভালো একটা সাইট পেলাম, এই সাইটটাতে আমরা এখন একটা বিজনেস লিস্টিং করে আসব। তো বিজনেস লিস্ট করার জন্য আমার কাছে এখন নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা নাই। তাহলে আমরা কি করব, আমাদেরকে এখন কি করা উচিত? তাহলে আমাদেরকে প্রথমত আপনি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ধরুন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি একটা দেখাচ্ছি। আমরা যে কোনো একটা বিজনেস আমরা একটা ওয়েবসাইট নিই। তাহলে ধরেন আমরা এখন কি ওয়েবসাইট নেব, আমরা এখান থেকে একটা ভেব শপ নিয়ার মি ভেব শপ নিয়ার মি, এই ভেব শপ নিয়ার মি আমরা একটা ওয়েবসাইটকে ফ্রিতে ব্যাকলিংস এখন করে দেখাবো। ইউএসএ ডি নিয়ার ইউএসএ নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্কের একটা ভেব শপের ব্যাকলিংস এখন আমরা লোকাল সাইটেশন করে ফ্রিতে তাদেরকে আমরা একটা করে দেব। দেখি, এটা হচ্ছে এনওয়াই ভেবস শপ। আচ্ছা, এই শপটাকে আমরা আজকে একটা লোকাল সাইটেশন দেব। তাহলে আমরা কন্ট্যাক্ট আসে চলে যাচ্ছি। এখন দেখেন কন্ট্যাক্ট আস পেজে যদি যাই, আমরা এখানে তার ডিটেলস সকল কিছু কিন্তু পেয়ে যাব, যে তার ডিটেলস, তার লোকেশানটা কোথায় আছে। আমরা একটু দেখি এটা আসছে কি না, আমাদের লোকেশানটা কোথায় একটু খুঁজে দেখি। আমরা একটু লোকেশানটা লোকেশানটা কোথায়। কন্ট্যাক্ট আস আসছে না কেন, এই যে আসতেছে। আচ্ছা দেখি, আমরা নিচের দিকে যাই, তার কন্ট্যাক্ট আস পেজ। আচ্ছা এখানে পাচ্ছি না, আমরা অন্য একটা সাইটে যাই যেখানে আমরা কন্ট্যাক্ট আস পেজটা পাবো। যদি ফাইন্ড ভেবস শপ, আমরা এখানে একটু দেখি এটাতে কি আছে, আমরা একটু দেখি। আমরা আরো অনেক কতগুলো আছে, এগুলো একটু ওপেন করি। আমরা এখানে একটু দেখি ভেব এনআই। আচ্ছা এখানে একটু দেখি এটা কি বলছে। ওকে,
তো চলুন আমরা এখানে কন্ট্যাক্ট আস পেজটাতে যাই। এই যে দেখেন এখানে কিন্তু আমরা তাদের এই যে লোকেশন পেয়ে গেছি। তার মানে আমাদের এইখানে আমাদের ব্যাকলিংসটা হবে এই সাইটের, আর লোকেশন আমাদের হচ্ছে এটা, আর এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে। তাহলে আমরা এটা দিয়েই করব। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ওই সাইটে যাইতে হবে। সাইটে যাওয়ার পর আমাদেরকে প্রথমত রেজিস্টার করতে হবে। আমরা এখান থেকে এসে এই সাইটে রেজিস্টার করে নেব। পোস্ট মাই কোম্পানি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমরা এটাই তো করব, যে আমরা হয়তো আমাদের কোম্পানি পাবলিশ করব অথবা প্রোডাক্ট অথবা সার্ভিস। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন আমার একটা রেজিস্ট্রেশন করে নেই, kumilla@gmail.com। একটা পাসওয়ার্ড দেই। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আমরা এখন কনফার্ম করলাম এবং তাদের টার্মস এগুলো এটাকে টিক দিয়ে দিলাম। এরপর রেজিস্টার দিয়ে দিলাম। আমার রেজিস্টার এটা কি আসলে একটু দেখি এখানে কি আসলো। রিকোয়ার্ড ইনফরমেশন পাসওয়ার্ড, আমার কি পাসওয়ার্ড ভুল হলো নাকি? আচ্ছা দেখি আবার আমরা একটু পাসওয়ার্ডটাকে দিয়ে দেখি। আমাদের এই যে একটা ইমেল দিয়েছি, তারা বলছে এটা অলরেডি নাকি রেজিস্টার্ড করা আছে। তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে দেই। তাহলে আমরা আমাদের অন্য একটা ইমেল দেই, ওটাতেই আমরা আমাদের এই সাইটের জন্য রেজিস্ট্রেশন করব। আচ্ছা দেখি আমাদের এটার জন্য। আচ্ছা এখন একটু দেখি আমাদের এটা রেজিস্টার হয় কি না। আমাদের এটাতে কিন্তু করা হয়নি আগে। আচ্ছা হ্যাঁ, আমাদের এখন আমরা আমাদের মেলটা একটু চেক করব। মেলটা চেক করে আমরা আমাদের ইমেলটা একটু কনফার্ম করে নিতে হবে। তাহলে আমরা আমাদের এখানে চলে যাই, এখান থেকে আমাদের ওই ইমেলটাতেই চলে যাচ্ছি। আমাদের এখান থেকে একটু দেখি আমাদের আমাদের ইমেলটা আমাদের ভেরিফাই করে নিতে হবে, না হয় কিন্তু আমরা এখানে লিস্ট করতে পারবো না। তাহলে এই যে দেখেন টু গো ভ্যালিডেট ইউর ইমেইল, আমরা এখান থেকে এই যে লিঙ্কটাই গিয়ে এটাকে আমরা এখন ভ্যালিড করব। এই যে এখন দেখেন বিজনেস নেম দিতে হবে। আমার ইমেলটা এখন ভ্যালিড হয়ে গেছে, আমার এটা এখন নিয়েছে। বিজনেস নেমটা দিতে হবে। তো তাহলে আমরা এখানে যাই ভেব এন আই। তাহলে এটা আমাদের যদি হয়, এই যে আমাদের কোম্পানি নেম হচ্ছে এটা ভেব এন আই, এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আমাদের এখানে বিজনেস নেম দিলাম। তারপর হচ্ছে বিজনেস ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশনটা আমরা এসইও কোয়াক যদি ইউজ করি তাহলে এসইও কোয়াকে ক্লিক করবো। আবার দেখাচ্ছি এসইও কোয়াকটা, যারা আমরা কাজ করি এসইও কোয়াক নিয়ে। এই যে দেখেন এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর পেজ ইনফোতে যাব। এই যে পেজ ইনফোতে যখন ক্লিক করব, ডেসক্রিপশন আল্লাহ, এখানে তো এটা এই সাইটে কোনো ডেসক্রিপশন নাই। তাহলে আমাদের এখান থেকে আমরা ক্লায়েন্টের সাইট থেকে আপনারা ডেসক্রিপশন নিয়ে নেবেন, অথবা এখান থেকে আমি আমার মতো করে একটা এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে। আমরা এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে সিলেক্ট ইমেজ, আমি এখানে একটা ইমেজ দেব। তো ইমেজ যদি আমি দেই তাহলে আমার এখানে একটা ইমেজ আমরা দেখি। আমরা যদি ধরি আমাদের এখানে ইমেজ ধরেন আমরা এই ইমেজটাকে ব্যবহার করলাম। এখানে একটা ভেপের একটা ইমেজ আছে, আমি এই ইমেজটা এখানে দিলাম। দেওয়ার পর এই যে দেখেন এখানে টেলিফোন নাম্বার আমরা কোনটা ইউজ করতে চাই, এই সাইটের যে টেলিফোন নাম্বারটা আছে বা ফোন নাম্বারটা আছে আমরা এইটা ইউজ করতে চাই। এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। আমরা এই যে এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা দিয়ে তো আমি ব্যাকলিংস করব, সেজন্য আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটটা দিতে হবে। এটাকে এখানে দিয়ে দিলাম। স্টেটটা হচ্ছে কোথায়, এনআই মানে নিউ ইয়র্ক। আমরা এই স্টেটটা এখানে দিব NY নিউ ইয়র্ক। আমরা এনে যখন ক্লিক করব নিউ ইয়র্ক, এই যে এটা দিলাম। নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে কোথায়, আমরা এখন দেখি সিটিটা কোথায় আছে। এখানে আমরা নিউ ইয়র্ক সিটি দিয়ে দিই। আমাদের এখন যেহেতু এটা এখানে আমাদের অনেক সময় চলে যাবে। নিউ ইয়র্ক সিটি আমাদের নিউ ইয়র্ক, আর এইগুলো লাগবে না। স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এই অ্যাড্রেসটা, আমরা এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। আমরা এই স্ট্রিট অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম।
এখানে পেস্ট করে দিলাম। আর পোস্টাল কোডটা হচ্ছে এটা হচ্ছে পোস্টাল কোড, এটাকে আবার কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার পোস্টাল কোড। এরপরে দেখেন আমার এই যে এটা ক্যাটাগরিটা কি হইতে পারে, ক্যাটাগরিটা হচ্ছে আমার, আমি যদি নিচের দিকে যাই একটু দেখি, আমাদের এটা হচ্ছে শপিং স্পোর্টস। এখান থেকে আমাদের এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়লো আমরা সেটাই দেখব। আমরা যদি এখানে হেলথ মেডিসিনে যদি একটু যাই দেখি এটা একটা কি পড়ছে, এখানে আছে কিনা, এটা হচ্ছে না। আমরা এখান থেকে শপিং দেই, আমরা এখান থেকে যদি দেই টোবাকো বা স্মোক শপ, এই যে দেখেন এই যে স্মোক শপ, এই যে এটাকে দিলাম স্মোক শপ, ব্যাস আমার এখানে অ্যাড ইউর ওন কিওয়ার্ড। তাহলে আমরা এখানে দিতে পারি কিওয়ার্ড ভেপ দিলাম একটা, সরি আমরা এখানে এটাকে অ্যাড করলাম, ভেপ দিলাম। এরপরে এখান থেকে কিছু আপনাকে রেকমেন্ড করবে সেই কিওয়ার্ড। তারপর আমরা টোবাকো দিতে পারি, টোবাকো দিলাম। তারপরে আমরা ডিসপোজেবল ভেপস দিলাম, ভেপস আমরা এগুলো, এই যে আমার কিওয়ার্ডগুলো অ্যাড করলাম। অ্যাড করার পর দেখেন আমার মোটামুটি সব রকমের কাজ শেষ। আমরা এখানে এখন অ্যাড মাই বিজনেস, দেখেন একটা ওয়েবসাইটকে আমরা ফ্রিতেই আমাদের একটা ফ্রি ব্যাকলিংস দিয়েছি এবং খুব ভালো একটা সাইট থেকে আমরা ব্যাকলিংসটা দিয়ে দিয়েছি। এখন ভিউ মাই বিজনেস প্রোফাইল, আমার বিজনেস প্রোফাইলটা দেখতে কেমন দেখাবে, আমি এটাকে যদি এটাতে ক্লিক করি দেখেন আমার বিজনেসটা হচ্ছে এমন দেখাবে। আমার এই যে এটা সব কিছু অ্যাড হয়ে গেছে, সি মোবাইল ফোন, এখানে ক্লিক করলে ফোন নাম্বারটা দেখা যাবে, এটা হচ্ছে লোকেশান, স্ট্রিট অ্যাড্রেস কোথায় আছে এটা এখানে দেখাচ্ছে। এবং আমাদের এখানে যে দেখেন অ্যাবাউট আস বা যা আছে আমি এখানে দিলাম। মোটামুটি আমার এখানে সব কিছুই আমার এটা অ্যাড হয়ে গেছে। কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট আস হবে আমার। এই যে দেখেন এখানে আমার যে ব্যাকলিংসটা নেওয়া দরকার ছিল এই ব্যাকলিংসটা আমার এখানে হয়ে গেছে, একটা ব্যাকলিংস আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু লোকাল সাইটেশনটা, কিন্তু আপনারা যারা ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন বা যারা ফাইবারে এখনও নতুন, আপনারা দেখতে পারেন যে 50টা লোকাল সাইটেশন $15 দিচ্ছে, $30 দিচ্ছে, প্রচুর চাহিদা আছে লোকাল সাইটেশনের, লোকাল এসইওর ক্ষেত্রে। এই যে লোকাল সাইটেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তাহলে আপনারা এখনই প্র্যাকটিস করুন, এখনই শুরু করুন। আমরা নেটে কিন্তু প্রচুর পেয়ে যাবেন, যে দেখেন ফ্রি লোকাল সাইটেশন লিঙ্ক, সাইটেশন সাইটস ইন ইন্ডিয়া বা সাইটেশন লিস্ট দিয়ে যখন দিবেন আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেয়ে যাব লোকাল সাইটেশন লিস্ট। ওখানে আমরা আমাদের সাইটগুলোকে আমরা অ্যাড করে ফেলবো, আমাদের বিজনেসগুলোকে আমরা লিস্টিং করে ফেলবো। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।